আল্লাহ বলে ইব্রাহিম দোয়া করছেন, কে বলছে সন্তান দেব না? জান জান একটা সন্তান দিয়া দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম গো, আমি শুধু সন্তান দিলাম না, ধৈর্যশীল সহনশীল একটা সন্তান দিলাম, যার নামটা হবে ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন খলিলুল্লাহ, আর ইসমাঈল হবে যাবিহুল্লাহ। সন্তান চেয়েছে, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তান চায় নাই। 120 বছর বয়সে হযরতে জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে। পয়গম্বর জাকারিয়া বলতেছে, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে মওলা, তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম সন্তান দান করলেন। এজন্য আমরা যারা এখনো বিবাহ করি নাই, আমরা নেককার সন্তান চাই। আমাদের যাদের সন্তান হয় না, আমরা নেককার সন্তান চাই। আমাদের যাদের সন্তান হয়ে গেছে, এখনো আমাদের প্রতিটি নামাজের দোয়াতে, মাহফিলের দোয়াতে থাকবে, আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহ ওয়ালা বানায়া দিও। আমি যেদিন মরে যাইমু, আমার সন্তান যেন আমাকে ভুলে না যায়, আমার সন্তান যেন আমাকে ভুলে না যায়। ওই বাবা কত সৌভাগ্যবান বাবা, যে বাবার সন্তানটা নামাজি। ওই মাটা কত সৌভাগ্যবান মা, যে মার সন্তানটা নামাজি, হাফেজ হইছে, আলেম হইছে। এ আমার বাপ জান, আল্লাহর নবী বলে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইউনতাফাউ বিহি। আল্লাহর রাসূল বলেছে, এ আমার মরে গেলে নেক আমল করা যায় না। সুবহানাল্লাহ বললেও সওয়াব হয় না, জিন্দা অবস্থায় বললেও সওয়াব হয়। কিন্তু মরার পরও এমন 3টা লাইন আছে, যদি করে যেতে পারো হায়াতে জিন্দেগিতে, মরার পরে গিয়েও তুমি কবরে সওয়াব পাইবা। এর মধ্যে একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি মসজিদ বানায়া যাও, মাদ্রাসা বানায়া যাও, যদি একটা টেবিল বসায় দাও, গাছ লাগায়া যাও, এই যে সদকায়ে জারিয়া করলা, এটা সব তোমার কবরে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলে যদি একটা নেককার সন্তান রেখে যাও, তোমার সন্তান যখন তোমার কবরের সামনে, তোমার সন্তান যখন তোমার কবরের সামনে গিয়ে বলবে, আল্লাহ হে মালিক, এটা আমার বাবার কবর, এটা আমার মা, আমার বাবা আমার মা আমার প্রতি কতলা ইহসান করছে, আমার প্রতি কত দয়া করছে। আমার মা আমার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে করে আমাকে মানুষ করছে। বিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام. محبت درود شريف পড়ি সকলে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আবার পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মুহূর্ত জলসাতে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য ইমানি আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে মালিকের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা জোরে বলতে হবে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবারা কষ্ট নিতেছেন, আপনাদেরকে হুকুম দেওয়ার যোগ্যতা আমার নেই। এখানে এমন অনেক লোক আছে যারা আমার বাবার বয়সের চেয়ে বেশি বড়। তো শুধু কোরআনের কথাগুলো যেন আমরা ভালো করে বলতে পারি আর শুনতে পারি, এই হিসাবে কখনো কখনো আপনাদেরকে সুবহানাল্লাহ বলার কথা বলুন, আলহামদুলিল্লাহ বলার কথা বলুন। কষ্ট পেতেন না তো? কইবেন পারবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে সাথে বলতেন, ঠিক তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, আর মাহফিলের একটা সৌন্দর্যতা আছে, যদি একটু গুছায়া সামনের দিকে আগাইয়া বসতেন, কষ্ট না নেন আর কি। আর কষ্ট নিলে বসে থাকলেন জায়গাতেই একটু যদি, কারণ আমার দুলাভাই আসতেছে আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব, হযরতে যদি এলোমেলো পরিবেশ এসে দেখে কষ্ট পাবে না? তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার থেকে একখানা আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি আপনাদের সামনে একখানা হাদিসও পাঠ করেছি। আমি আপনাদের সামনে যে আয়াতটুকু পড়েছি, এই আয়াতে জগৎ বিখ্যাত একজন নবী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, তার দোয়াটাই আপনাদের কাছে পড়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা ১৬ লক্ষ পয়গম্বর যে প্রেরণ করেছেন, এর মধ্যে ৪ জন শ্রেষ্ঠ পয়গম্বরের একজন পয়গম্বরের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন, কথা বুঝছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন ব্যক্তির নাম, যিনি আমরা যে মুসলমান, আমাদের মুসলমান নামটা যিনি নামকরণ করেছেন, তার নাম হলো আমাদের আব্বাজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দরকার আছে না জানা? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলে জানো ইব্রাহিম কে? ইব্রাহিম তো তোমাদের নামটা, মুসলমান নামটা তোমাদের আব্বুজি ইব্রাহিম রেখেছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের আগে পৃথিবীর কোনো মানুষের চুল পাকে নাই। এটাই প্রথম চুল পাকছে, এর আগে আর কারো চুল পাকে নাই, এর আগে আর কোনো মানুষের চুল পাকে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওনার দাড়ির চুল যখন পাকছে, আল্লাহর বলতেছে আল্লাহ এটা কি তা, কারণ এর আগে তো এরকম ঘটনা ঘটে নাই। আল্লাহ কো ওকার সম্মান, সুবহানাল্লাহ কইতেন না?
আপন দুই ভাই, ছোট ভাইয়ের চুল পাকছে, বড় ভাইয়ের পাকে নাই, গেছে এক জায়গায় বেড়াইতো, তো চেয়ারের শট আর কি, তো মেজবান যারা আছে ওরা ওই যে ছোট ভাইয়ের চেয়ার দিচ্ছে, বড় ভাই যখন বইতে লইছে কাই তুমি দিও ওইখানে তোমার মুড়ি বিরে তুমি না দিয়ে তুমি বলে গেল, হয় কি হয় না এমন? বলে কেন যে চুল পাকার কারণে ইজ্জত বেড়ে যায়, বলেন চুল পাকার কারণে কি বাড়ে? ইজ্জত বাড়ে। আল্লাহ তাআলা বলে এটা ওয়াকার, এটা সম্মান। এজন্য কিছু কিছু বুড়ারা আছে, সবাই না, ওরা পাকা চুল দেখতে পারে না, বয়স প্রায় 80 হয়ে গেছে, এখনো কালামিন্দি আছে না নাই? আছে না নাই? বাবা এটা করবেন না, কারণ এটা ওয়াকার, সম্মান। আল্লাহ আপনার সম্মান দিছে, আপনি সম্মান নিবেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছি জিদনি ওয়াকার, আল্লাহ এটা যদি সম্মানই হয়ে থাকে তাহলে আপনি আমার সম্মান আরো বেশি বাড়ায় দেন। আল্লাহু আকবার বলেন। দাড়িওয়ালা যারা যাদের চুল পেকে গেছে ওদেরকে সম্মান করবেন কি করবেন না? এই যুবক ভাইরা করবেন তো ইনশাআল্লাহ, নাকি চেয়ারে গিয়ে আপনি বসে যাবেন গা? আপনার বাবার বয়সী লোক নিচে বসে থাকবে আর আপনি উপরে বসে থাকবেন, কেমন কথা? এটা বেয়াদবি, এটা আদবের খেলাফ। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পরীক্ষা করেছেন। এমন এমন পরীক্ষা করেছেন পৃথিবীর আর কোন মানুষকে করছে বলে আমাদের জানা নাই। আল্লাহ কোরআনেও বলেছে وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ইব্রাহিমের রব তাকে পরীক্ষা করেছে, যতগুলো পরীক্ষা করেছে ইব্রাহিম সবগুলো পরীক্ষাতে ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা পরীক্ষা ছিল আগুনে ঝাঁপ দেওয়া। তিনি যখন তাওহীদের কথা বললেন, আল্লাহর একাত্মবাদের কথা বললেন, তো তার স্বদেশের মানুষগুলো নয়, শুধু দেশের রাষ্ট্রপ্রধান সহ এমনকি তার জন্মদাতা পিতা, এমনকি তার জন্মদাতা মা পর্যন্ত বিরোধী হয়ে গেছে। তার বাবা নিজের কাপড়, সন্তানের কাপড় খুইলা ওই অগ্নিকণ্ডে ফালানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিম পয়গম্বর যেন হকের উপর যখন আপনি থাকবেন, আপনার কখনো কখনো আপন লোকগুলো আপনার বিপক্ষে যাবে, ভয় নাই। কি নাই বলেন? ভয় নাই। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। সারা পৃথিবীর সবাই যদি আমার বিরোধী হয়ে যায়, আমার মওলা আমার আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকে, আমার কোনো ডর নাই। তিনি থাকলে কোনো ক্ষতি করতে পারবে না কেউ। অগ্নিকাণ্ডে ইব্রাহিমকে ফালাইয়া দিছে, কিন্তু ইব্রাহিমের ক্ষতি করতে পারছে? আমাদের আব্বুজির ক্ষতি করতে পারছে? আল্লাহ আগুনকে অর্ডার দিছে, আগুন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য ঠান্ডা হোক, শান্তিদায়ক ঠান্ডা। ইব্রাহিম বলে দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম আগুনের মধ্যে যে শান্তি ছিলাম, এত শান্তি আমি কোন জায়গায় পাই না। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই আগুনকে আল্লাহ ফুলের বাগান বানিয়েছে। পরীক্ষা শুরু হয়ে গেছে। আগুনের পরে আল্লাহ দ্বিতীয় পরীক্ষা করলেন, ইব্রাহিম স্বদেশ ছাড়ো, এদেশে থাকা যাবে না, ঈমান ইসলাম নিয়ে থাকতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যে দেশে ছিলেন, দেশটার বর্তমান নাম হলো ইরাক। বর্তমান নাম কি? ইরাক। ইরাকের একটা শহরের নাম বাবেল শহর। কি শহর? বাবেল শহর। ওই বাবেল শহর থেকে তৎকালীন স্বৈরাচার নমরুদে গোটা পৃথিবী পরিচালনা করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, বাবেল শহর পরিত্যাগ করে তুমি চলে যাও নবীদের এলাকা, সেটা হলো ফিলিস্তিনে, তুমি চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দেশ ছাড়া সাধারণ কোনো বিষয় না। আমরা দেখেছি আমাদের প্রবাসী ভাইয়েরা যখন দেশ ছেড়ে যখন বিদেশে যায়, আমি যখন আমার বড় ভাই, আমার ছোট ভাই বিদেশ আছে, আমি তখন তাদেরকে দেখেছি, আমি তাদেরকে দুজনকে আমি এয়ারপোর্টে দিয়ে আসছি, টপকায়া চোখ দিয়ে পানি পড়তেছে, বলতে পারতেছে না। যারা বিদেশে যায় ওরা বুঝে নিজের দেশ ছাড়া যে কত কষ্ট, নিজের দেশ ছাড়া যে কত কষ্ট, এটা যারা যায় ওরাই বুঝে।
এজন্য বিদেশি ভাইয়েরা যারা আছে ওদেরকে কষ্ট দিবেন না, পরিবারের সদস্যরা কষ্ট দিবেন না। আমার এই ভাইগুলো অনেক কষ্ট করে, আমি যদি অসুস্থ হয় আমার পাশে আমার মা আছে, বাবা আছে, আমার ছেলে মেয়ে আছে, কিন্তু যারা বিদেশে থাকে ওদের সাথে কে আছে? কথা কি ঠিক কিনা জোরে কন? টাকার জন্য বেশি প্রেশার দিবেন না। এই মা, আপনার স্বামী বিদেশ, সাজসজ্জার জন্য তাকে প্রেশার দিবেন না, টাকা পয়সার জন্য প্রেশার দিবেন না। তার প্রত্যেকটা মুহূর্ত দুশ্চিন্তায় কাটে, তার প্রত্যেকটা মুহূর্ত হায় হায় অশান্তিতে কাটে। কি পরিমাণ মেহনত একজন বিদেশি ভাই করে, যারা প্রবাসে যায় ওরাই বুঝবে, এটা কেউ বুঝবে না। বাথরুমের পায়খানা পরিষ্কার করে টাকা পাঠান, আর তুমি বোন মার্কেটে গিয়ে টাকা খরচ করে তুমি শেষ করে দাও। দুঃখের কথা বলবো কোথায়? তো স্বদেশ ছাড়া সাধারণ কোনো বিষয়, অনেক বড় বিষয়। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ বলেন স্বদেশ ছাড়া ফিলিস্তিনে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে গেলেন, বুড়া হয়ে গেলেন, 84 বছর প্রায়, কিন্তু কোনো সন্তান হয়েছে না। আল্লাহর কাছে 84 বছর বয়সে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দিও। বলেন কি চাইবেন? সন্তান চাইবেন নাকি নেককার সন্তান চাইবেন? বলেন সন্তান চাইবেন না নেককার সন্তান চাইবেন? আমার আগে কিন্তু মুহতারাম আমার উস্তাদ সমতুল্য মুফতি নুরুল ইসলাম আইরুলি সাহেব বলে গেছে, আপনার সন্তান যেন মদখুর না হয়, গাঁজাখোর না হয়, আপনার সন্তান যেন গাঞ্জাখোর না হয়। ওই বাবা এর চাইতে কুলাঙ্গার বাবা আর কে হতে পারে? ওই বাগাত বাবার চাইতে হতবাবা বাবা আর কে হতে পারে? যে বাবার সন্তান মদখুর বনে গেছে, যে বাবার সন্তান গাঁজাখোর বনে গেছে, এর চাইতে হতবাগা বাবা, এর চাইতে হতবাগা মা পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আমরা সচেতন থাকতে হবে, আমার ছেলে যেন গাঞ্জাখোর না হয়, আমার ছেলে যেন মদখোর না হয়, আমার ছেলে যেন নেশাখোর না হয়, ইয়াবাখোর না হয়। ঠিক কিনা? সজাগ থাকবেন তো, অথবা মরার পরে দোয়া করার মতো পাইবেন না। গাঁজা খাইব না, দোয়া করবো না। কথা কি বুঝেননি? আপনার জন্য দোয়া করবো না, গাঁজা খাইব। হযরতে কথা কিন্তু বলে গেছেন যে আমাদের যতটুকু জানা, যারা নেশা করে ওরা নামাজ পড়ে না, আমি তাদের পায়ে ধরি, বলি ভাই তুমি আমার ভাই, তুমি আমার দোস্ত, তুমি আমার ছেলে, তোমার পায়ে ধরলেও যদি এই পথ থেকে ফিরে আসবা, তাহলে আমি সহ ওই যে মৌলানা আশিকুর রহমান বিপ্লবী, আমার তো স্নেহের ছোট ভাই, মুফতি নুরুল ইসলাম সাহেব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমরা সবাই মিলে যদি পায়ে ধরি, এরপরও যদি তুমি গাজার পথ থেকে চলে আসবা, এরপর যদি বলো তুমি নেশার পথ থেকে চলে আসবা, আমরা সবাই মিলে তোমার পায়ে ধরতে রাজি আছি, তারপরও তুমি গাজার পথ থেকে চলে আসো। ঠিক কিনা জোরে বলে? সজাগ থাকবেন। আমার ছেলে যেন আমার মৃত্যুর পরে ভুলে না যায়, আমার ছেলে যেন আমার মৃত্যুর পরে ভুলে না যায়। নেককার সন্তান চাইবেন আল্লাহ, আমার সন্তানটাকে নুরুল ইসলাম আইরুলের মতো বড় আলেম বানায় দিও, ফখরে বাঙ্গাল বানায় দিও, আশিকুর রহমান বিপ্লবীর মতো হাফেজ আলেম বানায় দিও। আমার সন্তানটাকে আল্লামা জালালি বানায় দিও, আমার সন্তানটাকে মেরাজুল কাসিমি বানায় দিও, আমার সন্তানটাকে আল্লাহ নুরুল্লাহ রহমাতুল্লাহ বানায় দিও, আমার সন্তানটাকে বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, বাতিলের আতঙ্ক আল্লামা মুফতি আমিনী বানায় দিও, আল্লামা মামুনুল হক বানায় দিও। দোয়া করতে হবে, দোয়া করতে হবে, দোয়া করা চাই। পয়গম্বর ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। দোয়া যখন করছে আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। আল্লাহ বলে ইব্রাহিম দোয়া করছেন, কে বলছে সন্তান দেব না? জান জান একটা সন্তান দিয়া দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম গো, আমি শুধু সন্তান দিলাম না, ধৈর্যশীল সহনশীল একটা সন্তান দিলাম, যার নামটা হবে ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন খলিলুল্লাহ, আর ইসমাঈল হবে যাবিহুল্লাহ। সন্তান চেয়েছে, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তান চায় নাই, 120 বছর বয়সে হযরতে জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে। পয়গম্বর জাকারিয়া বলতেছে, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে মওলা তুমি আমার একটা নেককার সন্তান দাও।
আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম সন্তান দান করলেন। এজন্য আমরা যারা এখনো বিবাহ করি নাই, আমরা নেককার সন্তান চাই। আমাদের যাদের সন্তান হয় না, আমরা নেককার সন্তান চাই। আমাদের যাদের সন্তান হয়ে গেছে, এখনো আমাদের প্রতিটি নামাজের দোয়াতে, মাহফিলের দোয়াতে থাকবে, আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহ ওয়ালা বানায়া দিও। আমি যেদিন মরে যাইমু, আমার সন্তান যেন আমাকে ভুলে না যায়, আমার সন্তান যেন আমাকে ভুলে না যায়। ওই বাবা কত সৌভাগ্যবান বাবা, যে বাবার সন্তানটা নামাজি। ওই মাটা কত সৌভাগ্যবান মা, যে মার সন্তানটা নামাজি, হাফেজ হইছে, আলেম হইছে। এ আমার বাপ জান, আল্লাহর নবী বলে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইউনতাফাউ বিহি। আল্লাহর রাসূল বলেছে, এ আমার মরে গেলে নেক আমল করা যায় না, সুবহানাল্লাহ বললেও সওয়াব হয় না, জিন্দা অবস্থায় বললেও সওয়াব হয়। কিন্তু মরার পরও এমন তিনটা লাইন আছে, যদি করে যেতে পারো হায়াতে জিন্দেগিতে, মরার পরে গিয়েও তুমি কবরে সওয়াব পাইবা। এর মধ্যে একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি মসজিদ বানায়া যাও, মাদ্রাসা বানায়া যাও, যদি একটা টেবিল বসায় দাও, গাছ লাগায়া যাও, এই যে সদকায়ে জারিয়া করলা, এটা সব তোমার কবরে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলে যদি একটা নেককার সন্তান রেখে যাও, তোমার সন্তান যখন তোমার কবরের সামনে, তোমার সন্তান যখন তোমার কবরের সামনে গিয়ে বলবে, আল্লাহ হে মালিক, এটা আমার বাবার কবর, এটা আমার মা, আমার বাবা আমার মা আমার প্রতি কতলা ইহসান করছে, আমার প্রতি কত দয়া করছে। আমার মা আমার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে করে আমাকে মানুষ করছে। কত রাত্রে আমার মাকে আমি ঘুমাইতে দেই না, কত রাত মা আমার প্রস্রাবের মধ্যে শুয়ে আছে, কতদিন আমার মা আমার জন্য অপেক্ষা করছে, কত কষ্ট করছে। আল্লাহ তুমি আমার মাকে কবরে আযাব দিও না, দিও না। আল্লাহ তুমি আমার বাবার কবরে আযাব দিও না। আমার এই চেহারাটার এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আমার বাবা চুমাইছে না। যখনই বাড়িতে আমার বাবা আসছে, তখনই আমারে কোলে দিছে, বাবার ভালো জামা, তারপরও এটার পরোয়া করে না। আমার ময়লা দিয়া বাবার জামা ময়লা যুক্ত হয়ে গেছে, তারপরও আমার বাবা রাগ করে না। আমার মুখের একটা মিষ্টি হাসি দেওয়া দেখার জন্য বাবা প্রবাসে 20 বছর 30 বছর বিদেশে কাটাইছে। আমার মুখে হাসি দেওয়ার দেখার জন্য ফজরের আগে আমার বাবা কাজে বের হয়ে গেছে। এমন বাবা আজকে কবরে শুইয়া আছে। আল্লাহ ও মওলা, তুমি আমার বাবার কবরে আযাব দিও না, দিও না, আমার মার কবরে আযাব দিও না। নবী বলে সন্তানটা দোয়া করতে দেরি হয়, আসমানের মওলা সন্তানের দোয়া কবুল কইরা বাবার আযাব ক্ষমা করতে দেরি করে না। আল্লাহু আকবার বলে। এমন সন্তান দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এ ভাই দরকার আছে না নাই? নেককার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পড়ে গেলেন, সন্তান দিলেন। আল্লাহ বলে ইব্রাহিম পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, বলে তোমার কোলের সন্তানটা এবং তোমার বিবি হাজেরাকে এমন একটা এলাকাতে নির্বাসন দেওয়া যেখানে মানুষের বসবাস নাই। ইব্রাহিম পয়গম্বর তার সন্তান ইসমাইল বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছে। পরীক্ষা মালিক দেখাইছে, যাও তোমার সন্তানকে নির্বাসন দিবা, তোমার বিবি হাজেরাকেও নির্বাসন দিবা। ইব্রাহিম পয়গম্বর চইলা গেলেন সন্তানকে নিয়ে, সাথে জিবরাইল, বিবি, সন্তান আর জিবরাইল নাগানিং করে করে নিয়ে যেতেছে। যাইতে যেতে ফিলিস্তিন থেকে আসতে আসতে ওই যে বর্তমান মক্কার সাফা এবং মারওয়া নামক জায়গাতে যখন আসছে, আল্লাহ তাআলা বলে ইব্রাহিম
এখানে রেখা চলে যাও, এখানে রেখা চলে যাও, এখানে রেখা চলে যাও। ইব্রাহিম বাবার কত মায়া, 84 বছর পরে যে সন্তানটা পাইছে, এই সন্তানটা চোখের আড়ালে নির্বাসনে থাকবে, এটা কোনো বাবা সহ্য করতে পারে না। আজকেও আমি মাহফিলে গিয়ে আসছি, আপনাদের এখানে থেকে আসার আগে আমি ব্রাহ্মণগাঁও গেছি, ওইখানে আমার শ্বশুর বাড়ি, এখানে বয়ান করে আসছি। আমি আমার বয়ান করে যত মজা পেয়েছি, আমি আমার সন্তান আব্দুল্লাহর চেহারাটা দেখা, আমার কন্যা লুবাবার চেহারাটা দেখা এত মজা পাইছি, এটা বলে ভাষায় বোঝানো যাবে না। আমার যে হালত, প্রত্যেকটা বাবারও ঠিক তেমন হালত। সন্তানের চেহারা দেখার দ্বারা বাবা মায়ের দিল ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বরের সন্তানটা এবং তার বিবিকে নির্বাসন দিয়ে আসছে। আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা শেষ হওয়ার পরে সর্বশেষ একটা পরীক্ষা আল্লাহ করলেন। ইব্রাহিমের সন্তান ইসমাইল যখন বড় হয়ে গেল, আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম যখন 13 বছর হয়েছে, বাবাকে সহযোগিতা করতে পারে। আল্লাহ বলে, ইব্রাহিম এখন আর সন্তানকে কাছে রাখা যাবে না, যাও যাও তোমার সন্তানটাকে আমার জন্য কুরবানি করবা, কুরবানি করবা। ইব্রাহিম পয়গম্বর নিজের সন্তান ইসমাইলকে নিয়ে গেলেন। ওই যে মিনা বাজারে হাজী সাবরা কুরবানি করে, ওই জায়গা থেকে ইব্রাহিম তার সন্তানকে বাইদা, সন্তানের গলায় ছুরি লাগাইতেছে। একটা মাত্র সন্তান, বয়স আবার প্রায় 13। কি পরিমাণ মায়া সন্তানের জন্য। ইব্রাহিম কিন্তু আল্লাহর হুকুম, ছুরি লাগাইতেছে, ছুরি লাগাইতেছে, ছুরি লাগাইয়া পুষ দিতেছে। আমার মাওলা বলে, ইব্রাহিম আর গলাতে ছুরি লাগাতে হবে না। আমি তো চাইছিলাম তোমার কলবে অন্তরে আমার মহাব্বত বেশি, নাকি তোমার সন্তান ইসমাইলের মহাব্বত বেশি? বুঝা বলছি, যাও 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 ইব্রাহিম, আমি আল্লাহ কুরবানি কবুল করলাম। ইসমাইল কি কুরবানি করবা না? জান্নাতে জিব্রাইল থেকে দুম্বা বাড়াই দিলাম, যাও যাও এই যে দুম্বা জবাই করে নাও। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে আরেকটা দায়িত্ব দিলেন, ইব্রাহিম এখন যাও একটা নেক কাজ করবা। কি নেক কাজ? যাও যাও ওই যে নূহ আলাইহিস সালামের প্লাবনে আমার একটা ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম হলো খানায়ে কাবা, এটা ফেরেশতারা নির্মাণ করেছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম নূহ পয়গম্বরের প্লাবনে বন্যাতে ওই ঘরটা বিচ্ছিন্ন, ওই ঘরটার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, ওই ঘরের মেপে মেপে তুমি একটা ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরের বরাবর ওই জায়গাতে খানায়ে কাবা, বর্তমান যে খানায়ে কাবা, ওই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার ভিত্তি স্থাপন করলেন। কইরা আল্লাহ তাআলার কাছে অনেকগুলো দোয়া করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহকে বললেন, আল্লাহ, কথা বুঝছেন আপনারা? আল্লাহ এই যে খানায়ে কাবা বানাইলাম, আমি আমার ছেলে, আমি রাজমিস্ত্রি, আমার ছেলে হলো যুগালি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রাজমিস্ত্রি কার গুণ? পয়গম্বর ইব্রাহিমের গুণ। কার গুণ? রাজমিস্ত্রি কার গুণ? পয়গম্বর ইব্রাহিমের গুণ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যুগালি ঘর নির্মাণ করছে। ঘর নির্মাণ করছে কারা? মিস্ত্রি হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যুগালি হলো হযরত ইসমাঈল যাবিহুল্লাহ। যে ঘরটা বানাইছে ওই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। ওই ঘরে নিগরানি যিনি করবেন, ভবিষ্যতে ইমাম হবেন, তার নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলে, আর জোরে বলে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো দোয়া করছে বাইতুল্লাহ নির্মাণ করার পরে। অনেকগুলো দোয়ার মধ্যে একটা দোয়া ছিল এটা, যেটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। কি দোয়া? কথা বুঝেন? বুঝছেন তো? দোয়াটা সর্বশেষ যে দোয়াটা করছে এটা হলো, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ ঘর বানাইলাম, মুসলমান আমারে বানাও, আমার ছেলে ইসমাইলকে বানাও, আরো যারা আমাদের প্রজন্ম আসবে সকলকে তুমি মুসলমান হিসেবে কবুল করো।
এ সকল দোয়া করে এরপরে দোয়া করতেছে, আল্লাহ ঘর তো বানাইলাম, এই এলাকার জন্য তুমি আমার বংশ থেকে একটা নবী পাঠাও, তোমার দুস্থকে পাঠাও, যে দুস্থটা তোমার হবে আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি হবেন সমস্ত নবীদের নবী। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তার নাম কি? যিনি হবেন সমস্ত নবীদের নবী, যিনি হবেন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। শুধুমাত্র সমস্ত নবীদের নবী হবে না, আল্লাহর নবী সমস্ত নবীদের শেষ, যার মাধ্যমে হবে তিনি হলেন আপনার আমার নবী। আপনার আমার নবীর পরে কোনো নবী নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছি, আপনার দুস্থকে পাঠাইবেন, তবে 4টা মিশন দিয়া পাঠাইবেন। 1 নম্বর মিশন হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ওগো আল্লাহ তাআলা, আপনার দুস্থে প্রথম নাম্বার যে কাজটা করবে সেটা হলো আপনার কালামুল্লাহ কুরআনুল কারীমের তিলাওয়াত করবে, উম্মতকে শোনাবে, উম্মতকে শিখাবে। 2 নম্বর কাজ হলো ওই আল্লিমুহুমুল কিতাব, শুধুমাত্র কালামুল্লাহর তিলাওয়াতই করবে না, আল্লাহর কোরআন শুধুমাত্র তিলাওয়াতই করবে না, আল্লাহর কোরআন তিলাওয়াতই করবে না, আল্লাহর কোরআনের তাফসীর অর্থ শিক্ষা দিবে। 3 নম্বর দায়িত্ব হিকমত শিক্ষা দিবে। হিকমতের ব্যাখ্যা তাফসীরের কিতাবে অনেকগুলো লেখছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো সুন্নাহ। আল্লাহর নবীর একটা মিশন হলো সুন্নাত শিক্ষা দিবে। উম্মত কেমনে খানা খাবে এটা নবী শিক্ষা দিবে, উম্মত কিভাবে ঘুমাবে এটাও নবী শিক্ষা দিবে, উম্মত কিভাবে চলবে, হাঁটবে, বামে চলবে নাকি ডানে চলবে নবী এটাও শিখায় গেছেন। আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি উম্মত বাথরুম কিভাবে করবে এটাও আল্লাহর নবী তার উম্মতকে শিখায় গেছেন। তো নবীজির 4 দায়িত্ব, মানে কয় দায়িত্ব? আমাদের নবীর কয় দায়িত্ব? 4 দায়িত্ব। 1 নম্বর আল্লাহর কোরআনের তিলাওয়াত শিক্ষা দেওয়া। বলেন আল্লাহর কোরআনের তিলাওয়াত শিক্ষা দেওয়া। 2 নম্বর কোরআনের তরজমা তাফসীর শিক্ষা দেওয়া। 3 নম্বর হিকমত সুন্নাত শিক্ষা দেওয়া। 4 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, আত্মার পরিশুদ্ধ করা। বলেন কি? আত্মার পরিশুদ্ধ করা। মানব দেহে যেমন রোগ আছে, আছে না নাই? জ্বর হয়, ঠান্ডা লাগে, ক্যান্সারও হয়, তেমনি ভাবে মানব দেহের ভিতরে ঠিক এই জায়গাতে বাম দিকে সাদিয়ানের নিচে বাম দিকে এই জায়গাতে একটা গোশতের টুকরা আছে, এটাকে বলে কলব। এটাকে কি বলা হয়? কলব। এই কলবের মধ্যে রোগ হয়। এই কলবের রোগ এমন মারাত্মক রোগ হয়, যদি কারো রোগ যদি অনেক উচ্চাঙ্গের রোগ হয়ে যায়, ঠিক এই রোগের কারণে বান্দাটা চিরকালের জন্য জাহান্নামী বনা যায়। নাউযুবিল্লাহ, জোরে বলে। তো আল্লাহ তাআলা তার নবীকে 4টা দায়িত্ব দিলেন। এর মধ্যে একটা দায়িত্ব হলো আল্লাহর কালামের তিলাওয়াত নিজে পড়বেন, শোনাবেন, শিখাবেন। 2 নম্বর যে দায়িত্বটা সেটা হলো কোরআনের তরজমা তাফসীর শিখাবেন। কার দায়িত্ব? নবীজির দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব সুন্নাত শিখাবেন। 4 নম্বর আত্মশুদ্ধি। 4 নম্বর কি? আত্মশুদ্ধি। মুহতারাম হাজিরিন, প্রথম নম্বর দায়িত্ব কালামুল্লাহর তিলাওয়াত শিখা। আল্লাহর কালাম সাধারণ কোনো কিছু না, দামি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কি সাধারণ বিষয় নাকি অনেক বড় বিষয়? এই কোরআনের কিন্তু খাজায়েত আছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটা কিতাব নয়, 2টা কিতাব নয়, আসমান থেকে আল্লাহ তাআলা 104 খানা কিতাব নাযিল করেছেন। এর মধ্যে 103 খানা কিতাব। এই সবগুলো কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়। আর আল্লাহর কালাম এই কোরআনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা কিতাবুল্লাহ ও কালামুল্লাহ। বাকি কিতাবগুলো শুধু কিতাবুল্লাহ, আর এই কোরআনটা কিতাবুল্লাহ ও কালামুল্লাহ। বলে কালামুল্লাহ মানে হলো আল্লাহর কথা। এজন্য আল্লাহর রাসূল বলে, কেউ যদি আইরনের কোনো যুবক অথবা যুবতী যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহ রাসূল বলছে তাহলে তিলাওয়াত করো, কোরআন পড়ো। আইরনের কোনো যুবক যদি কোরআন শরীফ তিলাওয়াত করে, বৃদ্ধ কোনো বাবা যদি কোরআন শরীফ তিলাওয়াত করে, সে তো কোরআন তিলাওয়াত করলো না, সেজন্য আল্লাহর সঙ্গে কথা বললো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনকে আল্লাহ কালামুল্লাহ বলছে। কোরআনকে কালামুল্লাহ বলার অর্থ কি? তার কোনো দলিল আছে নি? আছে। হযরত আবু সাঈদ খুদরি হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা বলেছেন, মান শাগালাহুল কুরআন,
আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে, কোরআন বেশি বেশি করে পড়ার কারণে তারা কি করতে পারে না, তারা কি করতে পারে না, দোয়া করতে পারে না, জিকির বেশি করে করতে পারে না। কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে যে হাফেজ সাহেবরা কোরআন নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে তার অন্যান্য ইবাদত কিছু কম করে, সারাদিন কোরআন পড়ায় আলেমরা কোরআন পড়ে কোরআনের বিশ্লেষণগুলো দেখে উম্মতকে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলে যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত এই পরিমাণ দিই, যারা আমি আল্লাহর কাছে চাই গো তাদেরকে আমি আল্লাহ তাআলা এই পরিমাণ নিয়ামত দেই না। এরপরে আল্লাহ তাআলা বলতেছে ফাজলু কালামিল্লাহ আলা সাইরিল কালাম। আল্লাহ কোরআনকে এখানে কালামুল্লাহ বলছে, ও ফাজলি কালামিল্লাহ আলা সাইরিল কালাম। আল্লাহর কোরআন তথা কালামুল্লাহ, এই কালামুল্লাহর মর্যাদা এত বেশি সমস্ত কালামের উপরে, সমস্ত কথার উপরে। যেমন আল্লাহর মর্যাদা কেমন মানুষের উপরে, মাখলুকের উপর আল্লাহর মর্যাদা কেমন। আল্লাহ হলেন খালিকু কুল্লি শাই, সমস্ত সৃষ্টিজীবের স্রষ্টাকে। জোরে বলেন তিনি কে? সমস্ত সৃষ্টিজীবের স্রষ্টাকে, সব কিছুর ক্ষমতা কার? আসমান বানিয়েছে কে? জমিন বানিয়েছে কে? চাঁদ বানিয়েছে কে? চন্দ্র বানিয়েছে কে? সব কিছুর উপর আল্লাহর মর্যাদা যেমন, পৃথিবীর সমস্ত কথার উপর আল্লাহর কোরআনের মর্যাদা তেমন। আল্লাহু আকবার। আল্লাহর কালামের এত মর্যাদা, এজন্য আল্লাহ রাসূল বলেছে তাবাররুক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। কোরআন থেকে বরকত নাও যুবক, কোরআন থেকে বরকত নাও, কেননা কোরআন বরকতময়, কোরআন এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আল্লাহু আল্লাহ। তাহলে কোরআনের একটা বৈশিষ্ট্য হলো কালামুল্লাহ। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো এটা কালামুল্লাহ নয় শুধু, আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব নাজিল করছে সবগুলো কিতাবকে আল্লাহ তাআলা বান্ডিল আকারে পাঠাইছে, বান্ডিল আকারে লিপিবদ্ধ করে পাঠাইছে। কিন্তু কোরআন এমন একটা কিতাবের নাম, আল্লাহ তাআলা এটা বান্ডিল আকারে পাঠায় না। আল্লাহ তাআলা এটাকে তার দুস্তের উপর আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ বলে দোস্ত আপনার কলবে নাজিল করলাম কোরআন কি। কেন আপনার কলবে নাজিল করলাম? এটা কালামুল্লাহ। আল্লাহ তাআলা অন্যান্য কিতাব থেকে কিতাবটাকে আলাদা করেছেন কোরআন কি। এজন্য নবীর উপর যখন কোরআন নাজিল হইতো আল্লাহর নবী বারবার কোরআন পড়তেন, আল্লাহর নবী ঠোঁট নাড়াতেন, ঠোঁট নাড়াতেন। আল্লাহর নবী বলতেন বারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তেন। আল্লাহ তাআলা বলে লা তুহাররিক বিলিসানাকা লিতাজালা বি। দোস্ত আমার কোরআন বারবার পড়তে হবে না, আপনি জবান নাড়ায়া কষ্ট করবেন, এটা আমি মওলা সহ্য করতে পারি না। দোস্ত গো শুধুমাত্র একবারেই পড়েন। আমি আল্লাহ তাআলা আপনার কলবের ভিতরে কোরআনকে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহর দায়িত্ব হলো আপনার কলবের ভিতরে কোরআনকে হিফজ করে দেওয়া। শুধুমাত্র আপনার কলবে নয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলে দোস্ত শুধুমাত্র আপনার কলবে আমি কোরআনকে সংরক্ষণ করব না, কিয়ামত পর্যন্ত কোরআনকে আমি সংরক্ষণ করব। দলে 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 কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। কোরআনের একটা আয়াত বা অক্ষর পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। তাহলে বোঝা গেল কোরআনে কারীমের একটা বৈশিষ্ট্য হলো এটা মাকতুব নয়, এটা আল্লাহর রাসূলের মুনাজ্জালুন আলা কলবি মুহাম্মদ। আল্লাহ তাআলা তার রাসূল তার দুস্তের কলবে আল্লাহ তাআলা এই কোরআনটাকে জমা করেছে। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো এটা এমন বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা কোরআনকে শিফাউন লিমা ফিস সুদুর বলেছে। আল্লাহ তাআলা বলেন বান্দা কোরআন পড়বি শিফা পাওয়া যাইবি, বান্দা কোরআন পড়বে রূহের শিফা পাওয়া যাইবি। কোরআন শুধুমাত্র জিসিমের শিফা নয়, এটা কলবেরও শিফা। কোরআন যদি কেউ শুনে কুফরের রোগটা দূর হয়, তার ভিতরে ঈমান ঢুকে যায়। শুধুমাত্র কোরআন শুধু মানুষের কুফরের তালাটাকে ধ্বংস করে না, এমনকি কোরআন যদি কোনো জিন্নাত শুনে জিন্নাতটার কুফরের তালাটাও ভেঙে দেয়।
আল্লাহর রসুলের জমানাতে একদিন ওই যে শয়তান জিনরা উপরে উঠতে পারে না, নামছে। ব্যাপার কি? এখন তো উপরে উঠতে পারে না, উপর থেকে আগুন নিক্ষেপ করা হয়। আল্লাহর রসুল সরকারে দু আলম নবী বর্ণনা করেন, ওই জিন্নাতরা পৃথিবীতে ঘুরতেছে কি এমন কারণ, যে কারণে এখন আসমানে উঠতে পারি না। ওরা আয়েশা দেখে আল্লাহর নবী কালামুল্লাহ তিলাওয়াত করতেছে। আল্লাহর নবীর তিলাওয়াত শুনে ওরা বলতেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, ইন্না সামি'না কুরআনান আজাবা। হায়রে আশ্চর্য কোরআন শুনলাম, আশ্চর্য কোরআন শুনলাম। বলে কোরআন জিন্নাতরা শোনার পরে ওরা নিজেরাই বলতেছে, আমান্না বিহি ওয়ালান নুশরিক বিরাব্বিনা আহাদা। আজকের থেকে ওয়াদা করলাম আর আল্লাহর সাথে শিরিক করব না, ঈমান আনলাম। আর ওয়াদা করলাম আজ থেকে আল্লাহর সঙ্গে কাউকে মিলাবো না। তাহলে এই যে কোরআন প্রমাণিত হয়ে গেল, কোরআন শুধুমাত্র মানুষের কুফরের তালাটাকে ধ্বংস করে না, এমনকি জিন্নাতের কুফরের তালাটাকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমকে শিফাউল লিমা ফিস সুদুর বলেছে, বান্দার অন্তরের শিফা হয়ে যায় কোরআন শুনলে। কাফেরটাও কখনো কখনো মুসলমান হয়ে যায়। ওই যে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীকে মেরে ফেলার জন্য তরবারি উন্মুক্ত করে রাস্তা দিয়ে যাইতেছে। এক লোকে বলতেছে, এই ইব্রাহিম, এই ওমর, তুমি কোথায় যাও? বলে, শুনছি আব্দুল্লাহর বেটা নাকি আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে চুন খালি মারে। এজন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কেটে ফেলার জন্য যাইতেছি। তখন লোকটা বলতেছে, এই উমর, তুমি কার গর্দান তুমি ফালাইবার লেগে যেতেছ? তুমি যার গর্দান ফালাইবার লেগে যেতেছ ওই ব্যক্তির ধর্মই তোমার বোন এবং তোমার বোন জামাই কবুল করে ফেলছে। যাইও না, আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মদকে সামলায়। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবীকে হত্যা করার জন্য আসছিল। হযরত ওমর তখন মুসলমান নয়, কাফের। তিনি চলে গেলেন বোনের কাছে, বগ্নিপতির কাছে। যে মাত্র ঘরে ঢুকবেন এমন সময় তিনি শুনতেছেন কোরআনের আওয়াজ, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই যে আওয়াজটা শোনার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব তখন মুসলমান নয়, ঘরে ঢুইকা বোনরে মারছে, বোনের জামাতাকেও মারছে। মারার পরে কিছুক্ষণ পরে বলতেছি, বোন রে, আমি তোরে মারলাম, কষ্ট নিস না, তবে একটা কথা কই, আমি যখন ঘরের কাছে আইছিলাম তখন আইয়া দেখছিলাম তোরা কি জানে পড়িস, এমন কিছু কথা বাক্য আমি শুনছি যেটা মানুষের জবান, মানুষের কোনো কথা নয়, এটা উর্দের কথা। বল সেটা কি এমন কথা তুই পড়লি? এ কথা বলার পরে হযরতে উমরের বোন ফাতেমা বলে, এ আমার ভাই, আমরা এমন কোরআন পড়ছি যেটা তুমি নাপাক হালতে পড়তে পারবো না, এটা পড়ার জন্য তোমাকে অবশ্যই পাক হতে হবে। উমরে পাক হয়ে আসলেন। পাক হয়ে যখন উমরকে কোরআন শোনানো হলো, যেই উমর আল্লাহর নবী সরকারে দু আলম নবীর আল্লাহর নবীকে শহীদ করার জন্য, নবীর গর্দান তার দেহ থেকে দ্বিখণ্ডিত করার জন্য পাগল হয়ে গেছিল। এই উমর যখন আল্লাহর কালাম কুরআন শুনছে তো উমর বলতেছে, না রে মুহাম্মদকে মারবো না, যা যা যা, আমি যে তরবারে দিয়া মুহাম্মদকে মারতে চাইছিলাম, মুহাম্মদের গর্দান আনতে চাইছিলাম, মুহাম্মদের গর্দান আনবো না, যা যা উমরকে লইয়া চল, উমরকে লইয়া চল। এমন একটা কালাম কুরআন শুনলাম, এই কুরআন যার উপর নাজিল হয় সে দুনিয়ার সাধারণ কোনো মানব হতে পারে না। চল চল, আল্লাহর নবীর কাছে আমারে নিয়া চল। আমি মুহাম্মদের গর্দান কাটতে যাইছিলাম, এখন থেকে আমি ওয়াদা দিলাম আমার গর্দান কিয়ামত পর্যন্ত মুহাম্মদের কাছে আমি ছুঁইপা দিলাম। সে যেমনি বলবে আমি ঠিক সেইভাবে আমি চলব। আল্লাহর নবীর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে ইসলাম ধর্ম কবুল করলেন, গ্রহণ করলেন। তাহলে বোঝা গেল কুরআন এমন একটা কিতাবের নাম, যেই কিতাবটা মানুষের অন্তর কুফর রূপটাকেও শাফা দিয়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের একটা বৈশিষ্ট্য হলো কোরআন হলো কালামুল্লাহ। কোরআন কি? কালামুল্লাহ। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআন হলো
মুনাজ্জালুন আলা কলবি মুহাম্মদ, অন্যান্য কিতাবগুলো লিখিতভাবে আইছে, আর আল্লাহর কোরআন লিখিতভাবে না, এটা ডাইরেক্ট আল্লাহ তাআলা তার দুস্তের কলবে নাজিল করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 নম্বর খাসা বা বৈশিষ্ট্য হলো কুরআনুল কারীম হলো শিফাউন লিমা ফিস সুদূর, মানব দেহের শুধুমাত্র এটা শেফা করে না, বলে এই কোরআনটা, আল্লাহর এই কোরআনটা মানব দেহের ভিতরে যে কলজা কলব আছে, কলবের রোগের শেফা করে। আল্লাহু আকবার বলেন। এজন্য কোরআন বেশি করে পড়তে হয়। কোরআন কি করে বেশি করে? এই কোরআন অনেক দামি কিতাব। আল্লাহর কোরআনের একটা বৈশিষ্ট্য, কোরআনের সম্পর্ক যার সাথে হয় তার দাম বাড়ে। কোরআনের সম্পর্ক যদি মনে করেন কোন রাত্রের সাথে হয়, কোরআনের রাত্রের সাথে সম্পর্ক হওয়ার কারণে রাত্রের দাম বাড়ে। কোরআনের সম্পর্ক রাত্রে হওয়ার কারণে রাত্রের দাম বেড়ে গেছে। যেমন আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করছে লাইলাতুল কদরে। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই যে রাত্রিতে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করার কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। এমন বাড়াবাড়ছে যে আল্লাহ তাআলা বলে এটা একটা রাত্রি, কিন্তু এক রাত্রির এত দাম, এত দাম, এত দাম। যদি কোনো মুসলমান, এই রোলের কোনো মুসলমান যদি লাইলাতুল কদরে যদি একটা রাত্র যদি ইবাদতে কাটাই দিতে বলে, মুফাসসিররা বলে এক রাত্র ইবাদত বান্দাটা করলো না, যেন 83 বছর 4 মাস ইবাদত করলো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে রাতের দাম কেন বাড়ছে? বলে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে রাতের দাম বাড়ছে। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কোরআনের সম্পর্ক মাসের সাথে হওয়ার কারণে, রমজান মাসের সাথে কোরআনের সম্পর্ক। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনকে রমজান মাসে নাজিল করেছে। এই জন্য কোরআনের দাম, এই জন্য রমজান মাসের দাম বেড়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে রমজানে আমি কোরআন নাজিল করছি। এই জন্য রমজানের দাম কেমন বাড়ছে? বলে এত বাড়ছে, এত বাড়ছে। রমজানে একটা ইবাদত করলে 70 গুণ সওয়াব পাওয়া যায়। নফল একটা ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। তো কোরআন এমন একটা দামি, এর সাথে সম্পর্ক যদি, এর সাথে সম্পর্ক বলে ফেরেশতার সঙ্গে হইছে, যে ফেরেশতার সঙ্গে কোরআনের সম্পর্ক হইছে, ওই ফেরেশতার দাম বেড়ে গেছে। ফেরেশতারা সাইয়্যিদুল মালাইকা হয়ে গেছে, ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। হযরত জিবরাইল আমিন আল্লাহ তাআলার ফেরেশতা, কোরআন বহন করার কারণে তার দাম বেড়ে গেছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করা, বলে কোরআন এমন একটা কিতাব, এটা পড়লো সওয়াব হয়, দেখলো সওয়াব হয়। এমন 3টা জিনিস আছে, যে 3টা জিনিস দেখলো সওয়াব হয়, দেখলো সওয়াব হয়। এর মধ্যে একটা হলো আন নাজরু ইলাল কাবা, কাবার দিকে তাকালে সওয়াব হয়। আর একটা হলো আন নাজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার দিকে যদি সন্তানরা তাকায় তাহলে সওয়াব হয়। আর একটা হলো কোরআন, কোরআনের দিকে তাকালেও সওয়াব হয়। নারে তাকবীর, নারে তাকবীর। জালালী সাহেবের আগমন, শাইখে করিমপুরীর আগমন। নারে তাকবীর। আইরনের পক্ষ থেকে নারে তাকবীর। শাইখে করিমপুরীর আগমন, শাইখে করিমপুরীর আগমন। নারে তাকবীর। Nenga, balis